তো এখানে যত মালিক ছিল সব মালিকগুলাই কিন্তু এক জায়গায় হয়ে এখন এই খাদানগুলো চালাইছে, সব মালিক এক। তার মানে গাড়ি উঠছে দেখো আবার ব্ল্যাক ডায়মন্ড, তার মানে মার্কেট চলুক আর না চলুক গাড়ি কিন্তু চলবে, ঠিক আছে। তো বন্ধুরা ফার্স্ট টাইম ক্যাট মেশিন চালা দিলাম এলএনটির। তো আজকে বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে ক্যাশ মেশিন। বন্ধুরা কেমন আছে তোমরা, আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা আজকে আমি বীরভূমের কেজিএফ এর সামনে এসেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে বীরভূমের কেজিএফ, তো দেখে নাও, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড কেজিএফ। কেজিএফ মুভিতে তোমাদেরকে দেখানো হয়েছে বন্ধুরা যে এখানে কেজিএফ মানে এখানে সোনা বেরোচ্ছে, ঠিক আছে। আর আমাদের এখানে কেজিএফ এখানে ব্ল্যাক ডায়মন্ড বেরোচ্ছে, ঠিক আছে। তো কত বড় আছে দেখছো এরিয়া জুড়ে। আর এই পাশে বন্ধুরা কাটিং চলছে, যেসব প্রবলেমের লোডিং ফোডিং সমস্ত কিছু হচ্ছে। আর এখানে ব্ল্যাক ডায়মন্ড কাটিং করছে দেখো, ঠিক আছে লোকগুলো। আর বন্ধুরা ব্ল্যাক ডায়মন্ডের উপরেই কিন্তু ঘর, তো সেই ঘরগুলো একবার দেখলাম, ঠিক আছে। জুম করে দেখাচ্ছে, অনেক দূরে আছে কিন্তু। তো ওই ঘরগুলোতে কিন্তু মানুষ থাকে, ঠিক আছে। এই যে বিল্ডিংটা একবার ধসে যদি নিচে নেমে যায় তো গল্প শেষ, কিন্তু ধসবে না, এতটাই দূরে আছে, ঠিক আছে। এই এতটাও ভালো করে বানানো আছে ধরো। আর একটু পাথরের নিচে পাথর আছে প্রচুর পরিমাণে, সেই জন্যই কিন্তু এটা ধসবে না, ঠিক আছে। আর এই দিয়ে সব মেশিনগুলো দাঁড়িয়ে আছে, মেশিনগুলো দাঁড়িয়ে আছে কি জন্য সেটা বুঝতে পারছি না। খাদান তো চলছে, এই ড্রিল চলছে, এটা আলাদা খাদান। এই যে এটা ড্রিল চলছে সেইটা আলাদা খাদান, আর এইটা অন্য মালিকের খাদান, ঠিক আছে। এখানে তোমরা যে পগলানগুলো দেখতে পাচ্ছ লোডিং চলছে, এইটা আলাদা মালিকের খাদান, এইটা আলাদা মালিকের খাদান। এই যেটা এই ড্রিল চলছে তার অফিস হচ্ছে এইটা, ঠিক আছে, ছোট অফিস। আর এই যে এটা চলছে পগলানগুলো, ওর অফিস কিন্তু এইটা, ঠিক আছে, অনেক বড় অফিস। আর এখানে বন্ধুরা নতুন গাড়ি নেমে গেছে, আর নতুন গাড়িতে কিন্তু ব্ল্যাক স্টোন নিয়ে যাচ্ছে, এই ব্ল্যাক ডায়মন্ড নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। আর আমি এখন বন্ধুরা একটা ছিঁয়াতে গাছের ছিঁয়াতে বসে আছি। এদিকে দেখো সারি কিন্তু এই হয়ে নিচে নেমে গেছে খাদান। আর এদিকে সব গাছগুলো আছে, আর গাছগুলো ছিঁয়াতে কিন্তু বসে আছে। এখানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে, ঠিক আছে। আর অন্যদিন তো বলি প্রচন্ড পরিমাণ গরমে ধরো ঘুরে ঘুরে প্রায় আমি ভিডিও করি। আর আজকে প্রচুর পরিমাণে ধরো হাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে দেখো কত, ঠিক আছে, একদম এসি ফেল। আজকে সেই লেভেলে বাতাস দিচ্ছে। আর আজকে কিন্তু ভিডিও করে বন্ধুরা মানে দুদিকেই শান্তি, ঠিক আছে। অন্যদিন প্রচুর পরিমাণে গরম থাকে তো মোবাইলটা খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, ঠিক আছে। তাই অনেক শর্ট করে ধরো সবকিছু বলতে পারি। আর আজকে ধরো অনেক ঠান্ডা ইয়ে আছে, সেই জন্য কিন্তু একদম ফুল ভালো করে দিতে পারবো। আর এদিকে দেখো জলটা কেমন আছে দেখছো, নীল। আর খাদানের জল বন্ধুরা কিন্তু প্রচুর পরিমাণ পাতলা, ঠিক আছে। তোমার চান করতে পুকুরে যে চান করে বা নদীতে চান করে যে পরিমাণ মজা লাগে, তার থেকেও কিন্তু বেশি মজা খাদানের জলে চান করে, ঠিক আছে। তো খাদানের জলে কি হয়, একটি জিনিস ভয় লাগে, আর সেই ভয়টা হচ্ছে বন্ধুরা যে পাথর নিচে যদি খুব ধারালো পাথর থাকে না, তো পা কিন্তু কেটে ফাঁক করে দেবে, এই জিনিসটা কিন্তু ভয় লাগে, ঠিক আছে। তাছাড়া ভয়ের কোনো কারণ নাই। আর খাদানে কিন্তু সত্যি বলতে চান করতে খুব মজা, খুবই মজা। তো এখন বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি খাদানের রাস্তার সামনে। আর একটা দাদা আমাকে কমেন্ট করেছিল আবার যে খাদান নিয়ে ভিডিও বানাও, নতুন খাদান কোথাও করছে বা নতুন খাদান কিছু এইসব নিয়ে ভিডিও বানাও। তো বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথা বলি, বর্ষার সিজনে কেউ নতুন খাদান করে না। আর নতুন খাদান যদি করেও থাকে তো তাড়াতাড়ির মধ্যে ওরা বন্ধ করে দেয়, ঠিক আছে। এখন কোড়াকুড়ি করে না। এখন বকরি ধরো মাল নেবে, বকরির জায়গাতে কিন্তু জল যদি ধরো মাটির নিচে যত যাবে তত অটোমেটিক জল সরে, আর উপর থেকে জল পড়ছে, তার মানে এখন খাদান করা যাবেই না। ধরো পুরোনো খাদানগুলোই চালাইছে এখন। আর অফ সিজন যখন জল হয় না তখনই কিন্তু ওরা খাদান করে, তখনই ধরো মাটি কোড়াকুড়ি সমস্ত কিছু করে, ঠিক আছে। আর এখানে বন্ধুরা খাদানটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, ঠিক আছে, অনেক এরিয়া মানে এত এরিয়া যে ধরো মোবাইলেও ধরছে না, ঠিক আছে। না জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইখান থেকে ধরো শুরু হয়েছে, এটা আগে কিন্তু 1 2 3 4 5টা ধরো খাদান ছিল, ঠিক আছে। তো 4 5টা খাদান কিন্তু এখন আর নেই, তার মানে জায়গাগুলো সব খেয়ে শেষ। আর নতুন করে এদিকে কিন্তু খাদান করার জায়গা নেই, ঠিক আছে। তাই সব ঘর পর দেখে তো ভেঙে ওই রাস্তা ধারে ওই যে গাড়িগুলো পেরেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে গাড়িটা পেরেছে লাইন গাড়ি ওঠে। তো এই লাইন গাড়ির ধার হয়ে কিন্তু রাস্তা হয়ে চলে গেছে, ঠিক আছে। তো এই রাস্তা পর্যন্ত খেয়ে নিয়েছে, আর জায়গা কিন্তু নেই। তো এখন আর খাদান নতুন করে করা যাচ্ছে না। আর এই সাইডটাও কিন্তু খেতে লেগেছে, ঠিক আছে। এই সাইডে এই ঘরগুলো সব খাবে। তো এখন কিন্তু যত এখানকার মালিক ছিল, ঠিক আছে, সব আলাদা আলাদা খাদানে আলাদা আলাদা মালিক ছিল। তো
এখানে যত মালিক ছিল সব মালিকগুলাই কিন্তু এক জায়গায় হয়ে এখন এই খাদানগুলো চালাইছে, সব মালিক এক, মানে সবাই মিলে ধরো ভাগিন চুরিন সবাই যা খেতে পায় সেই জন্য। আর এই পাশ থেকে দেখো ব্ল্যাক ডায়মন্ডের আরো একটা গাড়ি উঠছে, বুঝতে পারছো, পিওর ব্ল্যাক ডায়মন্ড এগুলা, মাল খুব সুন্দর। এটা হচ্ছে বন্ধুরা মারান্ডি খাদানের মাল, ঠিক আছে, মারান্ডি খাদানের মাল। আর বন্ধুরা এখানে আরেকটি গ্রাম আছে, তোমাদেরকে দেখাই। বন্ধুরা এখানে আরেকটি গ্রাম আছে, তো এই গ্রামটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে গ্রাম, এই গাছগুলো দেখতে পাচ্ছ, গাছগুলো ওখানে কিন্তু গ্রাম আছে, ঠিক আছে, আদিবাসী গ্রাম। তো এই আদিবাসী গ্রামে ধরো সব কোটিপতি লোক, তার মানে এই যে খাদানে এখানে যত জায়গা আছে কিন্তু ওইখানে ওদের ধরো জায়গাগুলো ছিল, ঠিক আছে, তো ওখানে সব এখন ভিআইপি ব্যাপার। এই গ্রামটাকে যদি তুমি চলে আসবে না তো মনে করবে যে কোথায় আমি চলে এলাম, হয়তো কলকাতায় চলে এলাম, এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় ঘর আছে। তো চলো বন্ধুরা দেখি, আমাকে কেসার থেকে ফোন করেছিল যে কেসারে এসো তাড়াতাড়ি, কেসারে ব্রেকডাউন হয়ে গেছে। তো চলো দেখি কেসারে কি ব্রেকডাউন হয়েছে, ঠিক আছে। আর এই দিকটা খাদান, তো চলো বন্ধুরা জায়গা দেখি কেসারে কি ব্রেকডাউন হয়েছে। আর এইদিকে বন্ধুরা একটা কিন্তু গাড়ি উঠছে, দেখো আবার ব্ল্যাক ডায়মন্ড। তার মানে মার্কেট চলুক আর না চলুক গাড়ি কিন্তু চলবে, ঠিক আছে, বুঝলি তো, ব্ল্যাক ডায়মন্ড মামা ভাগ্নে। সব ওভারলোড ওভারলোড, সব ওভারলোড নিয়ে ধরো এইগুলাতেই ওভারলোড চালিয়ে মজা, ঠিক আছে, রাস্তাতে চালিয়ে কিন্তু মজা নাই। লাইন গাড়িতে ওভারলোড চালাবে, এই লোড এই কাটো ওই কাটো। আর এখানে বন্ধুরা কেসারে এসে দেখছি কেসারে বেল সমস্ত ছিঁড়ে গেছে, এই দেখো ছিঁড়ে পড়ে গেছে বেলগুলা, ঠিক আছে, এখানে যে বেলে মালগুলো যায় আমাদের, ঠিক আছে, সেই বেল্টটা কিন্তু ছিঁড়ে পড়ে গেছে, নিচে পড়ে আছে। আর এপাশে বেল্ট এখন লাগালাগি চলছে, বেল্ট এখন জয়েন করছে, বুঝতে পেরেছো। আর প্রচন্ড বেল্ট কিন্তু ভারী বন্ধুরা, ঠিক আছে। বেল্টটা দড়ি বেঁধে রেখেছে এখন, আর এখানে কিন্তু এই বেল্ট এখানে জয়েন হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা পাশের কোম্পানিতে একটা গাড়ি আছে, লোড করতে বলতে, একবার লোড করে আসি। আর এখন বন্ধুরা আমরা চলে এলাম এলএনটি ক্যাশ মেশিনে। এখন ধরো এলএনটি বলা যাবে না, এখন ক্যাশই বলা যাবে, কারণ এলএনটি কোম্পানি কিন্তু ক্যাশের সঙ্গে আর নেই, ঠিক আছে। যেমন আমাদের হিরো হন্ডা আছে, এখন হিরো হয়ে গেছে আলাদা, হন্ডা হয়ে গেছে আলাদা, ঠিক তেমনি ক্যাশ হয়ে গেছে আলাদা, আর এলএনটি হয়ে গেছে আলাদা। এলএনটি এখন কমাস্টো হয়ে গেছে, ঠিক আছে, তো কমাস্টো এলএনটি। আর এখন এই মেশিনটা এখন চাপে দেখবো যে চালিয়ে কেমন। আমরা দুজন এখন চলে এলাম, ঠিক আছে, এই মেশিনে একটা গাড়ি লোড হবে, আর আমি ওকেও নিয়ে এলাম যে সাথে করে, যে চলো আমার একটা গাড়ি লোড হবে যেহেতু, আর আমি ভিডিওগুলো করবো, সেই জন্য তুমি চলো গাড়িগুলো লোড করবো, দুজনকে নিয়ে এলাম। আর বন্ধুরা এইটা দেখতে পাচ্ছ, এটা হ্যান্ড এক্সেলেটার, ঠিক আছে, আমাদের যেটা জেসিবির হ্যান্ড এক্সেলেটার হাতে করে টেনে নিচে দিকে নামায়, এটা কিন্তু সেই সাউন্ড সিস্টেমের মতন, মনে হচ্ছে কোনো মিউজিক সিস্টেমের সাউন্ড বাড়াচ্ছে, ঠিক আছে, সব সিস্টেম কিন্তু এটা আলাদা। আর মিউজিক সিস্টেমের বক্স স্পিকার গুলো দেখছো কানের কাছে, যান জ্বলিন ধরো মিউজিক বাজাতে, ঠিক আছে। আর লিভার টিভার দেখো সব ছোট ছোট, হ্যান্ড ব্রেক ওই পাশেটা। আর বন্ধুরা ফার্স্ট টাইম ক্যাট মেশিন চালা দিলাম এলএনটির, দেখো মেশিন কেমন আছে, গ্যাস। আর গাড়িটা চলছে তো একটুকু ধরো ইয়ে নাই, জার্কিং নাই, ঠিক আছে, জেসিবি যে পরিমাণ জার্কিং হয়। আর বন্ধুরা ক্যাশ মেশিনের এই লিভার গুলো এত মানে স্মুথ, এত নরম যে কি বলবো, সাংঘাতিক ব্যাপার, ঠিক আছে। আর এখানে ফাংশন গুলো কিন্তু বন্ধুরা উল্টো, ঠিক আছে, আমাদের ট্রেনে নামালে কিন্তু স্টেবিলাইজার নামে, আর এই ট্রেনে নিচে দিয়ে করলে উঠে, আর উপর দিয়ে করলে কিন্তু নামছে, ঠিক আছে, ওইদিকে নামছে আর এদিকে উঠছে, পিন সিস্টেম আলাদা। তো শুধু স্টেবিলাইজার সিস্টেমটাই দেখলাম আলাদা, আর বাকি সব সিস্টেম এখন দেখি না। আর সিটের দেখো, সিট গুলো কত সুন্দর করেছে, ঠিক আছে, অনেক বড় একটা বক্স, আর সিট গুলো কিন্তু বসে বিশাল আরাম, কিন্তু বেশি দিন টেকসাই নাই, ওই যদিন আছে নতুন ততদিনই কিন্তু ভালো লাগবে, তারপরে কিন্তু আর ভালো লাগবে না, ঠিক আছে। আর ফ্যান কিন্তু চাবি অন দিলে ফ্যানের পার্সোনাল আলাদা সুইচ।
ক্ষমতা আছে বুঝতেই তো, হ্যাঁ চালাইলে ঠিক হয়ে যাবে। চালাইলে বিরাট বকে রে মারা। রেকর্ড নিল, রেকর্ড নিল ঝেড়ে। মাল করেছে, বুঝলে ওইখানে মাল করেছে। আর বন্ধুরা এখানে দেখো এই লক গুলো, কাঁচের লক গুলো কেমন দিয়েছে, ঠিক আছে, ওটা টেনে দিলে খুলে গেল, মানে প্রচুর সূক্ষ্ম, ঠিক আছে। একটুকু জেসিবি তবু খানিকটু পারা যায় যে হ্যাঁ খানিক শক্তিশালী আছে, এই এত সূক্ষ্ম বাস লক লেগে গেল, মানে এত নরম, কি বলবো তোমাকে, এই হালকা টাচ করলে আর কিন্তু খুলে গেল লক। আর জোর যদি মেশিনটা চালানো যায়, খুব বড় যে 2 বছর থেকে 3 বছর পাথরে কিন্তু র্যান্ডাম খুব ভালো চলবে, তারপরে কিন্তু শেষের দিকে চলে আসবে। জেসিবি মতন কিন্তু এত লং লাস্টিং। বন্ধুরা এখন বাজে বিকেল 4:44, ঠিক আছে। আর 4:44 আমাদের ক্যাসারটা প্রথম দিন স্টার্ট হলো। দেখলে তো কত বড় ব্রেকডাউন হয়েছিল। তো 9:30 থেকে ব্রেকডাউনটা হয়েছিল। আর এখন বাজে 4:44, এতক্ষণে সব আমাদের রেডি কমপ্লিট। আর এইদিকে বেল আবার রেডি। আর এদিকে বন্ধুরা ছেলেগুলা কিন্তু প্রচুর পরিমাণ খাইলে দিয়েছো, মুখ দেখছো তো, ছোট মুখ তো দেখে নাও, ছোট মুখটাও দেখাও। হ্যাঁ টাটা দিন দাও, করে টাটা দিন দাও করো। ছোট এখন টাটা দেওয়া মুঠে নাই, প্রচন্ড খাইলে ওর আজকে সঞ্জিতে হাফ জেটি লাগবেই লাগবে। হাসি দেখে হাফ জেটি বলতে জেটি যদি দিয়ে দাও আর কিছু চাই না। আমাদের এখানে ক্যাপ্টেন চলে না, আমাদের এখানে জেটি চলে, ফুল জেটি। আর এটা আমাদের হেড মিস্ত্রি, বিখ্যাত মিস্ত্রি ওরে, ইঞ্জিনিয়ারিং একদম পাস করে এসছে, পরীক্ষা দিয়ে পাস করে এসছে কেসারে কাজ দিতে, ঠিক আছে। তো ভালো ওয়েল্ডিং, এত ওয়েল্ডিং থেকে সমস্ত কিছু ফ্রেশ এবার কেসা চলছে। আচ্ছা তাহলে দেখো কতগুলো মাল পড়ে আছে, ঠিক আছে। আজকে যেহেতু শনিবার বেটে, কাল চলবে না, তো কালকে চলবে না, তো আমাকে 2 গাড়ির মতন জায়গা করতে বললো। ওখানে মেশিন ঢুকলো, মেশিনে ঢুকিয়ে নিয়েছে। ওই জায়গাটাতে একটি গাড়ি জায়গা হলো, ওখানে সোমবার দিন মাল খালি করবে এসে পরে। আর এই পাশে আর একটি জায়গা করে দেবো, দুপাশে দুটো থাকবে। আর এখানে একটা জায়গা খালি করলাম আপাতত। আর ওইদিকেও মাল জড়ো করা আছে, আর জড়ো করা যাবে না ধরো, তো চারিদিকটা জারি করে দিলাম। তো বন্ধুরা ক্যাশ মেশিন তো দেখলে, ক্যাশ মেশিন আগে চালালাম, তো ক্যাশ মেশিন ক্যাশ, ঠিক আছে। আর এই জেসিবি দেখো, জেসিবি মেশিন কিন্তু কোনোদিন পাবে না। এই মেশিনটা হচ্ছে 2018, তোমাদেরকে আমি স্টিকারটা দেখাই তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা এইখানে দেখো মডেল নাম্বার লেখা আছে, এপ্রিলে 2019-এর মেশিন, ঠিক আছে, ভালো করে দেখে নাও জুম করে, এপ্রিলে 2019-এর মেশিন, ঠিক আছে। আর এগুলো বাকি সব ইঞ্জিন নাম্বার, পার্ট নাম্বার, জেসিবি 3DX রোডে 3DX লেখা আছে, বা সমস্ত কিছু লেখা আছে। তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এই মেশিনটা কোনোদিন পারবে না, দেখছো তো সামনে একটা দাঁতা নাই, একটাও দাঁতা নয়, সব দাঁতা আমরা খুলে দিচ্ছি, একদম লেভেল থাকে, চাতাল ভালো থাকে। আর মেশিন হচ্ছে জেসিবির কাছে ক্যাশ মেশিন কিন্তু বন্ধুরা দেখলাম যে কিছুদিন খুব ভালো চলবে, ঠিক আছে। তারপরে যেই একটু বয়স হয়ে যাবে সেই কিন্তু ক্যাশ মেশিন আর চলবে না। ওই মেশিনটারই দেখলাম অনেক রকম প্রবলেম। তো যাই হোক, নতুন ছিল বলে খুব ভালো লাগছে। আমাদের ধরো কেবিন মাউন্টিং আরে তো নাই, অনেকদিন থেকে চিনে নিয়েছে, আর কেবিন মাউন্টিং বলে চিনে নিয়েছে। আগে অনেক পুরোনো মডেল চালিয়েছি, ভাঙড়ি মেশিন চালিয়েছি। তো ভাঙড়ি মেশিন চালিয়ে কিন্তু কোনোদিন বুঝি না যে ক্যাশ এত সুন্দর চালাচ্ছে, ঠিক আছে, খুব সুন্দর চালাচ্ছে। কিন্তু বন্ধুরা ক্যাশের একটি গুণ কি, যে আমাদের লোকালে আশেপাশে তুমি কিন্তু পার্টস পাওয়া যাবে না, ঠিক আছে। জেসিবি যে কোনো জায়গাতে অ্যাভেলেবেল ধরো পার্টস, আমাদের এখানে হরিসিংহা মার্কেটেই অ্যাভেলেবেল পার্টস, কিন্তু ক্যাশের মাল কিন্তু পাওয়া যায় না, ঠিক আছে।
তবে ক্যাশ কিন্তু বেশি দিন চলবে না। জেসিবি যেমন চলে তেমনি কিন্তু ক্যাশ চলবে না। আর একটা জিনিস কি ক্যাশের নিয়ম, জেসিবির এই যে কিন পিন আছে, ঠিক আছে, এই কিন পিন স্টারিং ঘুরবো না তো এই পাশ থেকে এই পাশ চাকা একদম এখান থেকে এইখানে ঢুকে যাবে, ঠিক আছে। এই মাল একদম গোটায়, এই যে সিলিন্ডারটা আছে সিলিন্ডার যখন গোটায় ঢুকে যাবে তখন এইটা কিন্তু গোটায় চলে যাবে, ঠিক আছে। কিন্তু বন্ধুরা ক্যাশে কিন্তু এতটা যায় না, জেসিবি, ঠিক আছে। জেসিবি কিন্তু কেউ পারবে না যতই কোম্পানি মেশিন আসুক, সেই জন্য কিন্তু জেসিবি এত সাকসেস, ঠিক আছে। আর অন্য কোম্পানির মেশিন কিন্তু এত সাকসেস হয়। তো বন্ধুরা ভিডিও এত দূরই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো বাই।